শফিক ভার্সেস টনি। তাদের অভিনয় দেখে আমরা হাসি, কিন্তু আমরা কি জানি পর্দার পেছনে এই দুই তারকার আসল জীবন কেমন? তারা কতটুকু পড়াশোনা করেছেন, তাদের পরিবারে কে কে আছে, আর সবচেয়ে বড় কথা হলো তারা মাসে কত টাকা আয় করে থাকেন। আজকের ভিডিওতে আমরা শফিক এবং টনির মধ্যে একটি হাড্ডাহাড্ডি তুলনা করব, তাই ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরুতেই আসা যাক তাদের পরিচয় নিয়ে। বন্ধুরা, শফিকের পুরো নাম হলো শফিক শেখ। তার জন্মস্থান পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুরে। এবং বন্ধুরা, টনির পুরো নাম হলো টনি মণ্ডল। তার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে। অনেকের মনে প্রশ্ন জাগেন, তারা কি শুধু অভিনয় করে না পড়াশোনাও করেন? বন্ধুরা, তারা কিন্তু পড়াশোনা করে। শফিক বর্তমানে স্থানীয় স্কুলেই পড়েন। এবার তিনি মাধ্যমিক দিবেন, মানে ক্লাস 10-এ পড়েন। এবং টনি স্কুল জীবন শেষ করে সে এখন কলেজে 3rd সেমিস্টারে পড়ছেন। বন্ধুরা, টনি যেমন অভিনয়ে পারদর্শী, তেমনি পড়াশোনাও তিনি খুবই পারদর্শী। তার পড়াশোনা অনেক ভালো। বন্ধুরা, এবার কথা বলা যাক পরিবার এবং জীবন সংগ্রাম নিয়ে। শফিক এবং টনি দুজনেই সাধারণ পরিবার থেকে এসেছেন। শফিকের পরিবারে মোট সদস্য রয়েছেন 4 জন, তার মা, বাবা এবং তার একটি ছোট বোন। বন্ধুরা, শফিকের বাবা পেশায় একজন দোকানদার, মেলায় দোকান দিয়ে থাকেন, এবং মা সাধারণ গৃহিণী। এবং বন্ধুরা, টনির পরিবারেও মোট সদস্য রয়েছেন 4 জন, তার মা, বাবা এবং তার একটি ছোট বোন। বন্ধুরা, টনির বাবা একজন কৃষক এবং টনির মা সাধারণ গৃহিণী। বন্ধুরা, এবার কথা বলা যাক তাদের ক্যারিয়ার ও শুরু জনপ্রিয়তা নিয়ে। বন্ধুরা, পল্লীগ্রাম টিভি যখন শুরু হয় তখন কেউ ভাবেনি এই চ্যানেলটি কয়েক মিলিয়ন সাবস্ক্রাইব পার করবে। শফিকের অভিনয় স্টাইল এবং ডেডপ্যান কমেডি, অর্থাৎ সিরিয়াস মুখে এমন কথা বলেন যে দর্শক হাসতে হাসতে শেষ। আর টনি হলো এনার্জির খনি। তার কথা বলা এবং তার অভিনয় দর্শকদের আলাদা পরিচয় দেয়। বন্ধুরা, এবার কথা বলা যাক ইনস্টাগ্রামে কার ফলোয়ার বেশি। বর্তমানে শফিকের ইনস্টাগ্রামে ফলোয়ার 5.5 লাখের মতো। বন্ধুরা, টনির ফলোয়ার ইনস্টাগ্রামে 4.5 লাখের মতো। এবং বন্ধুরা, এবার কথা বলা যাক তারা কত টাকা বেতন পান। বন্ধুরা, আপনারা যেমনটা জানেন পল্লীগ্রাম টিভি থেকে শফিক বাদ পড়েছেন, তাই শফিকের আয় তেমন জানা যাচ্ছে না। তিনি রিসেন্টলি গেট ফানি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছেন, সেখান থেকে কত টাকা পেয়েছেন সেটা জানা যাচ্ছে না। তাই শফিকের আয় বর্তমানে জানা যাচ্ছে না সে কত টাকা পেয়ে থাকে এবং কোথা থেকে পেয়ে থাকে। এবং বন্ধুরা, শফিক যখন পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করত তখন শফিককে একটি ভিডিওর জন্য 15,000 করে দেওয়া হতো, এবং শফিক আগে 70 থেকে 80,000 টাকা মাসে পেত। এবং বন্ধুরা, টনি বর্তমানে পল্লীগ্রাম টিভি চ্যানেলের অন্যতম একজন অ্যাক্টর। তিনি বর্তমানে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে একটি ভিডিওর জন্য 14 থেকে 15,000 টাকা পেয়ে থাকেন। এছাড়াও শফিক এবং টনি দুজনেই বিভিন্ন স্টেজ শো এবং প্রোগ্রামে অংশ করলে সেখান থেকেই তারা টাকা পেয়ে থাকেন। বন্ধুরা, এবার কথা বলা যাক শখ এবং লাইফস্টাইল নিয়ে। শফিকের শখ হলো ভ্রমণ করা এবং বাইক চালানো। তাকে প্রায় বাইক নিয়ে নেত্রকোণে বিভিন্ন গ্রামে ঘুরতে দেখা যায়। এবং টনির শখ হলো স্টাইল করা এবং নতুন নতুন জামা কাপড় পরা। এছাড়াও তিনি গান শুনতে এবং বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করেন। শফিক এবং টনি দুজনেই আমাদের প্রিয়। পল্লীগ্রাম টিভিকে আজকের এই অবস্থানে আনার পিছনে তাদের দুজনেরই হাড়ভাঙ্গা খাটুনি রয়েছে। তো বন্ধুরা, আপনার কাছে কাকে বেশি ভালো লাগে, শফিককে নাকি টনিকে? কার অভিনয় আপনাকে সবচেয়ে বেশি হাসায়? এখনই কমেন্ট করে আমাদের জানান। বন্ধুরা, এবার কথা বলা যাক তাদের বয়স কত। বন্ধুরা, শফিকের জন্ম 6 ফেব্রুয়ারি 2008। সেই হিসাবে শফিকের বয়স বর্তমানে 17 বছর। এবং বন্ধুরা, টনির জন্ম 7 ফেব্রুয়ারি 2005 সালে। ওই হিসাবে টনির বয়স বর্তমানে 20 বছর। এবং বন্ধুরা, তাদের ধর্ম নিয়ে কথা বললে দুজনই ইসলাম ধর্মের অনুসারী। পরিশেষে বলা যাক শফিক এবং টনি দুজনেই তাদের জায়গায় সেরা। শফিক বাদ পড়ায় পল্লীগ্রাম টিভির এক বিশাল ক্ষতি হয়েছে সত্য, তবে টনি এবং অন্যান্য অ্যাক্টররা সর্বোচ্চ চেষ্টা দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নিচ্ছেন। আপনার কাছে কি মনে হয়, শফিক ছাড়া পল্লীগ্রাম টিভি কি আগের মতো জনপ্রিয় থাকবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। तुम पे मरते हैं हम, मर तोरी कारोने।